2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, যার মূল কারণ ছিল কাশ্মীর অঞ্চলে সন্ত্রাসী হামলা ও পরবর্তী পাল্টা সামরিক অভিযান। 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের পাহালগামে একটি সন্ত্রাসী হামলায় 28 জন নিহত হন, যাদের অধিকাংশই হিন্দু পর্যটক ছিলেন। ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীকে দায়ী করে। এই ঘটনার পর ভারত অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের অভ্যন্তরে ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 9টি স্থানে বিমান হামলা চালায়, যেগুলো সন্ত্রাসী ঘাঁটি হিসেবে চিহ্নিত ছিল বলে দাবি করেছে ভারত। ভারতের হামলার জবাবে পাকিস্তান 10 মে অপারেশন বুনিয়ান আল মারসুস চালু করে, যার মাধ্যমে ভারতের বিভিন্ন শহরে, এমনকি রাজধানী নয়াদিল্লিতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই পাল্টা হামলায় পাকিস্তান দাবি করে যে তারাও 77টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। পাকিস্তান দাবি করে যে তারা ভারতের 25টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, বিভিন্ন বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনা। এই হামলায় পাকিস্তান তাদের আল ফাতা 1 ও ফাতা 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। পাকিস্তান এই অভিযানে চীনা নির্মিত চেংদু J-10C যুদ্ধবিমান ব্যবহার করেছে। এই বিমানগুলি উন্নত AESA রাডার, স্যাটেলাইট যোগাযোগ এবং PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে সজ্জিত। এই প্রথমবারের মতো J-10C যুদ্ধবিমানগুলি সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহৃত হয় এবং ভারতীয় বিমান বাহিনীর রাফাল যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করে। পাকিস্তান দাবি করে যে তারা ভারতের 3টি রাফাল, একটি MiG-29 এবং একটি Su-30 MKI যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। বিশেষ করে রাফাল যুদ্ধবিমানগুলি J-10C দ্বারা গুলি করে ভূপাতিত করা হয়, যা রাফালের জন্য একটি মারাত্মক ক্ষতির কারণ। পাকিস্তান 25টি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার মধ্যে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং বিভিন্ন বিমান ঘাঁটি অন্তর্ভুক্ত। ভারতীয় কর্তৃপক্ষ জানায় যে পাকিস্তানের হামলায় 15 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং সীমান্তবর্তী অঞ্চলে বহু লোক বাস্তুচ্যুত হয়েছেন। পাকিস্তান 300 থেকে 400টি তুর্কি নির্মিত ড্রোন ব্যবহার করে ভারতের 36টি স্থানে হামলা চালায়, যার মধ্যে বেসামরিক ও সামরিক অবকাঠামো অন্তর্ভুক্ত। বিশেষ করে ভারতের গর্বের বিষয় ছিল S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। ভারত তাদের আকাশের রক্ষা কবচ হিসেবে ঘোষণা করেছিল S-400-কে। অপারেশন বুনিয়ান আল মারসুস এর মাধ্যমে ভারতের সেই গর্বকে চিরতরে খর্ব করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, তাদের JF-17 ফাইটার জেটস থেকে নিক্ষেপিত ফাতাহ 2 S-400 এর একটি ইউনিটকে ধ্বংস করেছে। পাকিস্তানের সামরিক মুখপাত্র বলেন, আমাদের প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের কাছে ভারতের তথাকথিত অবৈধ আকাশ কবচ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। ভারত তাদের S-400 নিয়ে যে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়েছিলেন, সেটা তাদের মুখে চপট আঘাত হিসেবে ফেরত এসেছে। এমত অবস্থায় পাকিস্তান বলছে বিজয় হয়েছে এবং ভারত বলছে চক্রান্ত, কিন্তু আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে ভারতের নাগরিকগণ। এই ঘটনা ভারতের সরকার এবং সামরিক বাহিনীর জন্য বিশাল বড় ধাক্কা, কারণ পাকিস্তানের হামলার মাধ্যমেই প্রকাশিত হয়েছে S-400 এর ব্যর্থতা এবং সামরিক বাহিনীর দুর্বলতা। এর পাশাপাশি ভারতের কূটনৈতিক ব্যর্থতাও স্পষ্ট হয়েছে। আন্তর্জাতিক মহলে ভারতের প্রভাব কমেছে এবং উপহাস বাড়ছে। এমতো অবস্থায় বিশ্লেষকগণ বলছেন, মোদির অতিরিক্ত
আত্মবিশ্বাস এবং প্রচারণা ভারতকে আন্তর্জাতিক মহলে এক লজ্জাজনক অবস্থায় ফেলে দিয়েছে। 10 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় উভয় দেশ একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছায়। তবে চুক্তির কয়েক ঘন্টার মধ্যেই ভারত পাকিস্তানকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে, যা পাকিস্তান অস্বীকার করেছে।